সো মকডক থেকে আমরা নাস্তা করলাম, করে আমরা বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে মকডক ভ্যালি ভিউ পয়েন্ট। অ্যান্ড ইন্ডিয়াতে আসার পর যে একটা সমস্যা হচ্ছে সেটা খাবার দাবার। সেই এদের খাবার দাবার আমাদের আসলে পছন্দ না, খাইতেও পারি না, এইটা সমস্যা। এই খাবারের সমস্যায় ভুগতে হয়। এখানে খুব সুন্দর জিপলাইনের ব্যবস্থা আছে। কেউ জিপলাইন করতেছে নাকি? এখন না, এখন কেউ করতেছে না। ওই যে আসতেছে, কোত্থেকে কই আসতেছে দেখেন। এই আইসা ভাই, এগুলা করতে কলিজা লাগে ভাই। See you again. সো ডাম্প ভ্যালি থেকে আমরা বের হয়ে গেলাম। আর ওইখানে একটা ইন্ডিয়ান বাইকার ছিল, ইন্ডিয়ান বাইকার বলতে মুম্বাই থেকে আসছে। আর আমাদের আসলে এখান থেকে বের হয়ে যাচ্ছি, সামনে কয়েকটা স্পট আছে। সো স্টেপ বাই স্টেপ আমরা যাবো আর কি। সেখানে অকাবা ফলস আছে, তারপর নৌখালিকা আছে, তারপর আছে 7 সিস্টার ফলস, তারপরে ক্যান্ড্রিম ফলস, এইগুলা ব্লা। সো স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি ওই থেকে। আর এটা হচ্ছে শহরা রোড, শহরা, অ্যান্ড ভেরি বিউটিফুল রোড ইট। সো এইখানের রাস্তাটার অসাধারণ ভিউ দেখা যায় রাইড করতে করতে। বাম দিকে পাহাড়, ডান দিকে উঁচু পাহাড়, এদিকে আবার মাঝে মাঝে এই যে সেই ভিউ পাহাড়ের। যেহেতু আমি সূর্যের বিপরীতে যাচ্ছি, ভিউটা তেমন না আসতে পারে, কিন্তু আসার সময় সেই লাগতো। শহরা এখান থেকে 20 কিলোমিটার। এই বাইকগুলো আসলে অনেক 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 মজার আসলে, এই জন্যই মানুষ পাগল এইগুলোর জন্য। সো রাইড করে অনেক মজা পাচ্ছি, আর আমি অলরেডি ফ্যান হয়ে গেছি। আমার যদি আসলে এরকম একটা ব্যবস্থা থাকতো, বাইক নিতে পারতাম, নিয়ে যেতাম। আর এই জায়গাটা অস্থির, এই ভিউগুলো অসাধারণ লাগে। আঁকা বাঁকা মুড়ানো রাস্তা, আর চকচকা রাস্তার কন্ডিশন 100-100। দেখুন রাইড করতে করতে ভিউ দেখুন, অস্থির লেভেলের ভিউ। সামনে আমার সামাদ। সো এই রোড, চারপাশের দৃশ্য, পাহাড়ি দৃশ্য আপনাকে মুগ্ধ করবে, আপনাকে মুগ্ধ হতে বাধ্য, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ, আবারও আমাদের স্বপ্ন ছিল এই রোডে বাইক রাইড করা ইন্ডিয়াতে এসে। সো ফাইনালি আমরা সেটা করতেছি, তাও দুজন। জাস্ট পাহাড়ি ভিউগুলো অস্থির অস্থির। সো আমার আসলে, আমি তো আগে আসছিলাম ট্যাক্সিতে ঘুরছি। তো ট্যাক্সিতে ঘুরতে দেখলাম যে রাস্তাগুলো অনেক সুন্দর। আসলে ট্যাক্সিতে ঘুরে আসলে এগুলা পুরোপুরি সৌন্দর্য উপভোগ করা সম্ভব না।
বাইকে আসতে হবে। তখন থেকে আসলে আমার বাইকে আসার খুব ইচ্ছা জাগে। সো ধীরে ধীরে আগাইলাম, শেষমেশ আমাদের পূর্ণ হইলো। কারণ বাইকে রাইড করলে আসলে দেখুন বোঝা যায় আসলে, কারণ বাইকে রাইড করলে আসলে সৌন্দর্য উপভোগ করা যায়। এই যে ইচ্ছা মতো থামতেছি, দাঁড়াইতেছি, উঠতেছি, বইতেছি, কাঁদছি, হ্যাঁ যখন তখন ছবি তুলতেছি। একটা স্বাধীনতা আছে, স্বাধীনতার ব্যাপার স্যাপার আছে। আর রাস্তাগুলা এনজয় করা